আসসালামু আলাইকুম। যাদের বিছানায় তারা এখন ই পাসওয়ার্ড করতে পারবেন না, আমাদের কমেন্ট বক্সে এসে অনেকে বলতেছেন ভাই আমাদের বিছানায় এখন টেবিলের তল দিয়ে কি ই পাসওয়ার্ড করা যাবে কিনা। হ্যাঁ, মানে যাদের বিছানায় তাদেরকে তো ই পাসওয়ার্ড দিচ্ছে না, তারা চাইতেছে টেবিলের তল দিয়ে হলো ই পাসওয়ার্ডটা করার জন্য। দেখেন, আপনি এখন টেবিলের তল দিয়ে ই পাসওয়ার্ড করতে পারবেন না। আপনি এই কথাগুলো যখন আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন না, অনেক দালালেরা কিন্তু এটা সুযোগ নিয়ে নেবে। তারা আপনাদেরকে বলবে যে ভাই হ্যাঁ আমি আপনাকে ই পাসওয়ার্ড করে দিতে পারবো, আপনি এখন একটা কাজ করেন, আমাকে 200 টাকা দেন বা 300 টাকা দেন। এই ধরনের সুযোগগুলো কিন্তু দালালেরা নিয়ে নেবে। দেখেন, আপনার ভিসা যদি না থাকে আপনি এখন ই পাসওয়ার্ড করতে পারবেন না। অতএব দালালকে সুযোগ দেবেন না, আপনি একটু ধৈর্য ধরেন। দেখেন, তারা যেহেতু মালয়েশিয়াতে ই পাসওয়ার্ড চালু করছে, মাত্র ই পাসওয়ার্ড চালু করছে, তারা একের পর এক শিথিল দেবে, মানে একের পর এক তাদের আপডেটগুলো হবে। যখন আপনাদের ভিসা নেই, আপনারা একটা সময় ই পাসওয়ার্ড করতে পারবেন। আপনার যদি ভিসা না থাকে, আপনি কি সারা জীবন মালয়েশিয়াতে কি আপনি ইয়ে থাকবেন না, অবৈধ থাকবেন নাকি? অবশ্যই বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট দূতাবাসের মাধ্যমে কোনো একটা আপনাদেরকে আপডেট দিবে। এটা নিয়ে টেনশন করার কি আছে? মানে এখন ই পাসওয়ার্ড চালু হয়েছে, এখন আপনাকে ই পাসওয়ার্ড কেন করতে হবে? যেহেতু ই পাসওয়ার্ডের আপনার ভিসা নেই, আপনাকে যেহেতু সুযোগ দিচ্ছে না। তাই আমাদের কমেন্ট বক্সে এসে যখন আপনারা এই কথাগুলো বলেন, অনেক দালালেরা কিন্তু আমাদের কমেন্ট বক্সগুলো পড়ে, বুঝতে পারছেন? তখন আপনার সাথে মেসেঞ্জারে তারা কিন্তু একান্তভাবে যোগাযোগ করে বলবে যে ভাই আমি আপনাকে ই পাসওয়ার্ড করে দিতে পারবো, আমাদেরকে 100 টাকা দেন বা 200 টাকা দেন, বাকি টাকা পরে দেবেন। আপনি যখন 100 টাকা 200 টাকা তাদেরকে দিয়ে দেবেন, তখন তারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমো নাম্বার ব্লক করে দেবে। আর ব্লক করে দেওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না। তারা তাদের নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করে না। তারা ওই যে ওয়ান টাইম সিমগুলো আছে না মালয়েশিয়াতে, যেগুলোতে আমরা নেট ইউজ করি, সেসব সিমগুলো তারা ব্যবহার করে। তারা 1 মাসের জন্য একটা সিম ইউজ করে, 2 মাসের জন্য একটা সিম ইউজ করে, পরবর্তীতে এই সিমগুলো তারা ফেলে দেয়। এই সিমগুলো তারা রেজিস্ট্রেশন করে নেয় না, বুঝতে পেরেছেন? এই ধরনের অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে আসতেছে। অনেকে বলতেছেন ভাই আমার অমুক জায়গায় কাজ দেওয়ার কথা ছিল, আমাকে কাজ দেয় নেই, আমার কাছ থেকে 200 টাকা নিয়ে গেছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি তাকে কিভাবে পাইবেন? কারণ সে তো আপনার যে রেজিস্ট্রেশন করা সিম, সে সিম দিয়ে আপনার সাথে যোগাযোগ করে না। সে আপনার সাথে যোগাযোগ করে যে সেই ওই যে ওয়ান টাইম যে সিমগুলো আছে না, আমরা নেট ইউজ করি, সেগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনার সাথে যোগাযোগ করে, পরে সিমটা ফেলে দেয়, বুঝতে পেরেছেন? সে আপনাকে এমন একটা বিকাশ নাম্বার দেবে, যে বিকাশ নাম্বার তার এলাকার না, অন্য একটা এলাকার বিকাশ নাম্বার দেবে। সেখানে আবার তার লোক ফিট করা থাকবে। আপনি যখন টাকা দেবেন, টাকা দেওয়ার সাথে সাথে সে সেখান থেকে টাকা উঠে নিয়ে চলে যাবে। আপনি বিকাশ দোকানদারকেও ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না? কারণ বিকাশ দোকানদার অনেকের সাথে লেনদেন করে, এবং সে তার পার্সোনাল নাম্বার দেবে না। অতএব ই পাসওয়ার্ড চালু হয়েছে, একটা সময় সুযোগ দেবে। যারা অবৈধ লোক আছেন তারাও ই পাসওয়ার্ড করতে পারবেন, এই ধরনের সুযোগ দেবে। এই ধরনের সুযোগ না দিলে মালয়েশিয়াতে হাজার হাজার এই যেসব প্রবাসী ভাইয়েরা আছেন, যারা এখন বর্তমানে অবৈধ আছেন, তারা কি ভিসা ছাড়া থাকবে? হ্যাঁ, তারা কখনো ভিসা ছাড়া থাকবে না। তাদের কথা তো অবশ্যই বাংলাদেশ হাইকমিশন চিন্তা করে ভিসার ব্যবস্থা, ই পাসওয়ার্ডের ব্যবস্থা করবে। অতএব আমাদের কাছে এসে আপনারা যারা কথাগুলো বলতেছেন, আর বললেও আমাদের মেসেঞ্জারে এসে কথাগুলো বলবেন, ইনবক্সে এগুলো লিখবেন না। ইনবক্সে তো তখন আপনি এগুলো লিখবেন, লেখার পরে এক ধরনের দালাল চক্র আছে, তারা এখান থেকে নাম্বারটা নিয়ে বা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সর্বশান্ত করার চেষ্টা করে। বুঝতে পেরেছেন বিষয়টা? ভিডিওটি সবাই শেয়ার করবেন, যেন আপনার মতো আরেকজন উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।